আল্লাহর নবী বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ মাদ্রাসা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর কোরআনের মাহফিল, ইসলামী জালসা, আর পৃথিবীর নিকৃষ্টতম জায়গা হলো বাজার। আজকে সেই মসজিদে ভিড় কম, আজকে সেই মাদ্রাসায় ভিড় কম, ইসলামী জালসাতে ভিড় কম, কিন্তু ভিড়ের পরিমাণ বেশি হলো হাটে আর বাজারে। কথা না বললে কিন্তু উল্টো দিকে চালাবো, ঠিক না বে ঠিক? যারা আজকের মাহফিলে আসেন নাই তাদের মনের চিন্তা, আমরা তো এখনো যুবক মানুষ আছি, এখনো দাড়ি পাকেনি, কথা পাই না, এখন পর্যন্ত আমাদের শরীরের চামড়া ঢিল হয় নাই, এখন পর্যন্ত আমাদের চোখের জ্যোতি কমে নাই। সুতরাং আমরা কেন মাহফিলে বসবো? ওখানে আমার বাবা বসবে আর আমার দাদা বসবে, আমাদের যখন ওই বয়স আসবে তখন আমরাও বসবো। বলেন তো এরকম সময় পাওয়ার কোনো সুযোগ আছে? আমি আপনি কখন মারা যাব তা কি জানি? জোরে কোন জানি? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, যেই মউত থেকে তোমরা পালানোর জন্য চেষ্টা করতেছো, যতই পালাও না কেন এই মউত তোমাদেরকে একদিন ধরবেই। ঘোষণাকার, যেখানেই থাকো না কেন সেখানেই মউত তোমাকে ধরবে, শুধু ধরেই ছাড়বে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্যের যিনি জ্ঞাতা পরিজ্ঞাতা তিনি কে? যিনি দৃশ্য জানেন অদৃশ্য জানেন, গায়েবের খবর যিনি জানেন তিনি কে? সে আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। সেখানে গিয়ে তিনি বলে দিবেন, তোমাদের সামনে আমল নামা উপস্থাপন করবেন, কে ভালো করেছো আর কে মন্দ করেছো। পায়ে পায়ে হিসাব করে তোমার আমল নামা তোমার হাতে দেওয়া হবে। আমল নামার অবস্থা যদি খারাপ হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সুতরাং আমল নামা ভালো করার জন্য আজকের মাহফিলে আসার দরকার আছে না নাই? কারণ এখানে আসলে গুনাহ হবে। কি হবে? জোরে কন রে ভাই, আরো জোরে কন। নেকি যদি হয়, সওয়াব যদি হয়, তা আপনারা বাইরে বসে আছেন কেন? এখানে কি হলো বাবা? চা নিয়ে যদি এত গন্ডগোল হয়, তা চিনি গমলে আরো কি হবে? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাইলেন? আমার কথাটা আপনারা একটু ভালো করে শুনবেন তো নাকি? বলি ইনশাআল্লাহ। যুবকদের আয়োজন আমি খুশি হয়েছি, কিন্তু যুবক ভাইয়েরা আমি দেখতেছি তোমাদের কারো মাথাতে টুপি নাই। টুপি যেহেতু নাই, তোমরা অবশ্যই এশার নামাজ পড়ে বাড়ির যে টুপিটা খুলে থিও তারপরে আসছ। যদি জিজ্ঞাসা করা হয় কয়জন এশার নামাজ পড়ছো, তাহলে খবর আছে না নাই? যেরকম খবর আছে না নাই? ওই আহলে হাদিস আর হানাফি দিয়ে কাম হবে না। নামাজ না থাকলে ওই সহি হাদিস ওটা শেষ। কথা কয় না? আমি গাইবান্ধায় ওয়াজ করতে গেছি, আসে কয় হুজুর সহি হাদিস ছাড়া কোনো ওয়াজ হবি না। তাই আমি বললাম আমি সহি হাদিসেরই ওয়াজ করি, খালি আনা তুলে দেন আমার। মঞ্চ তুলে দিল। আমি জিজ্ঞাসা করলাম ভাই দেখি কারা কারা এশার নামাজ পড়ে আসছেন? গুনিয়া 10টা হাত উঠছে। কয়টা? প্রায় 1000-এর ওপরে লোক, সেখানে হাত উঠলো কয়টা? 10টা। ওরা বলে সহি হাদিস মানে? কোন জায়গায় লেখা আছে নামাজ কাজা করে সহি হাদিসের ওয়াজ? কথা কন না কেন? আমি বললাম ভাই যুব সম্প্রদায় তোমরা যারা বসে আছো, তোমাদের অধিকাংশের মুখে দাড়ি নাই। হুজুর কথা কন না কেন? দাড়ি কাটা কোন সহি হাদিস আছে? কি হযরত কথা কন না কে? আছে? তা আমি দাড়ি কাটতেছি আর বলতেছি সহি হাদিস ছাড়া চলবে না। কষ্ট নিবেন না, মনের দুঃখে কথাগুলো বলতেছে। ভাইরা আমার, যে যুবকরে বললাম তুই নামাজ ধর, যুবক বলতেছে হুজুর এখনো দাড়ি মোছ ঠিক মতো ওঠেনি।
দাড়িমোট উঠলো, বললাম বাবা এখন একটু নামাজ পড়ে। কয় হুজুর এনা বিয়ে শাদিটা করে লিবারে। তারপরে বিয়ে শাদি হলো, আমরা এখন একটু নামাজ ধর। কয় হুজুর এনা বাচ্চা কাচ্চা হোক। বাচ্চা কাচ্চা হলো, এখন কি খবর? আব্দুল্লাহ চলো মসজিদে নামাজ পড়তে যায়। কয় হুজুর এগুলা কেন সাইজ টাইজ করে লি। তার মানে বিয়ে শাদি দিয়া একেবারে ফিটফাট হয়ে তারপরে ওই নবাবজাদা রসুল্লাহ খান হয়ে মসজিদে ঢুকবি। এই লোক এই যে সময়টা গড়াচ্ছে, এটা তার লক্ষণ কি ভালো? জোরে কন। এই লোকের লক্ষণ আর ওই লোকের লক্ষণ এক। কোন লোক? একটা প্রাইমারি স্কুল, আপনাদের প্রাইমারি স্কুল না এটা ভিজিট করার জন্য শাহজাহানপুর উপজেলা থেকে মাধ্যমিক শিক্ষা অফিসার সাহেব জানাই দিয়েছে হেডমাস্টারকে, আজ থেকে 30 বছর আগের ঘটনা। কত বছর? আপনার স্কুলের পরিবেশ ঠিকঠাক রাখবেন, আমি আসতেছি ইন্সপেকশন করব, আপনার স্কুল ভিজিট করব। এখন উনি যেদিন আসবেন হেডমাস্টার তার আগের দিন সকলকে নিয়ে বসছে। আরে বাবা চা এখানে কি বাজে গেল রে? আপনাদের অসুবিধা হচ্ছে? একটু অ্যাটেনশন প্লিজ। এখন হেডমাস্টার সাহেব আগের দিন সব শিক্ষকদের নিয়ে বসছে, ছাত্রদের নিয়ে মিটিং, যে কালকে ইন্সপেক্টর আসবে, ভিজিটর আসবে, সুতরাং তার সম্মানার্থে পরিবেশ ঠিক রাখার জন্য আপনারা তো অনেক শিক্ষকেরা লুঙ্গি পরে আসেন, পাঞ্জাবি পরে আসেন। আগে ছিল কি না? এতে আমার এই হুজুরও অনেকে আছে এখনো লুঙ্গি পরে আছে, ওই দেখেন আসে না নাই কল। এখন হেডমাস্টার বলছে যে একদিনের জন্য হলেও অন্তত লুঙ্গিটা ছেড়ে পায়জামা পরতে আসে, পাঞ্জাবি আছে তোর সাথে একটা পায়জামা পরা লাগবে। সব ছাত্র শিক্ষক মেনে নিয়েছে। একটা বুড়া শিক্ষক, তার চাকরি আছে মাত্র 2 মাস। কয় মাস? ওই বলতেছে বাবা হেডমাস্টার রে, এই 2 মাসের জন্য হামাকার কাতরার মধ্যে ঢুকাস না। বাহ, মানে এই পায়জামার 2টা ঠ্যাং এটা এটা ঢিকির কাতরার মতো লাগে না? তো বলতেছে বা ওর মধ্যে আর হামাক ঢুকাস না রে। বলছে চাচা কি হবে? কয় যে হয়তো প্রসাব পায়খানা লাগবে, দড়ি এমন পেঁয়াজ লাগবি যে কাম উঠি সারা। যেরকম ঠিক নেবে ঠিক। হেডমাস্টার বলতেছে না, ওই খুলে দেওয়া লেগে দেওয়া এ দায়িত্ব আমি নিলাম, কিন্তু একজনের জন্য গোটা পরিবেশ নষ্ট করা যাবে না। তো বলছে আচ্ছা ছাড়বো না, যখন দেখি কাল কি হয়। সবাই পায়জামা পরে আসছে, ওই চাচা লঙ্গি বাটি। হেডমাস্টার কয় চাচা পায়জামা কোথায়? কয় বাবা মাথা গরম করিস না, জাগা মতি আছে। তো জাগা মতো থাকলে তো পায়ে থাকবে। কয় না ব্যাগে আছে, ঘাড়ের ওপর নিছি। তো পরেন পায়জামা। কয় ভিজিটর বোধহয় আসবি না, কি ভয় চিন্তা করেন। হেডমাস্টার বলতেছে উনি রওনা দিয়েছে, আপনি তাড়াতাড়ি পায়জামাটা পরে নেন। কয় বাবা আগে আসুক তো, যখন ভিজিটর আসবে তখন পড়ব। ইতিমধ্যেই ভিজিটর হাজির, চাচা পায়জামা পড়েন। কয় বাবা আগে ভিজিটটা শুরু হোক। কি টাইম গড়াচ্ছে চিন্তা করেন। সব শিক্ষকদেরকে ক্লাসে ক্লাসে বসে দিয়েছে হেডমাস্টার সাহেব। টাইম টু টাইম খবর নিচ্ছে যে চাচা পায়জামা পরলো কি পরলো না। যখন ভিজিট শুরু, যে বলছে চাচা ভিজিট শুরু হচ্ছে, আপনি পায়জামা পরেন। কয় বাবা আমার ঘরের আগের ঘরে যখন আসবি তখন কর। এই চাচার লক্ষণ ভালো না খারাপ? এ জোরে কথা কন, চাচার লক্ষণ ভালো না খারাপ? এক পর্যায়ে ওনার ঘরের আগের ঘরে যখন আসছে, হেডমাস্টার দৌড়ে যায় করতে, চাচা এখনো পায়জামা পরেননি। কয় কি হচ্ছে বাবা? আপনার ঘরের আগের ঘরে আসছে, এখন আপনার ঘরে ঢুকবে। বলে তাই? বলে হ্যাঁ। বলে আর সমস্যা নেই, এখনই পড়তেছি। ব্যাগের মধ্যে থেকে পায়জামা নিয়ে জোরে সরে পড়তে নিয়ে এক ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাং ঢুকছে। আপনারা বলেন এক ঠ্যাঙের মধ্যে কয় ঠ্যাং? এটা কি কায়দা না বেকায়দা? যেরকম কায়দা না বেকায়দা? ইতিমধ্যেই ভিজিটর সাহেব হাজির। উনি ছাত্রছাত্রীদের কি ভিজিট করবে, ওই চাচা টানা হেঁচড়া চলতিতে এই যুদ্ধ দেখতে কাম ছাড়া। ভিজিটর বলতেছে চাচা আপনি ওর মধ্যে ঢুকছেন কে? কয় বাবা হেডমাস্টার ঢুকেছে। ভিজিটর বলতেছে আচ্ছা আপনি এত কাঁচা সেরা মানুষ, ওই লোকটা ওর মধ্যে ঢুকেছেন? কয় আপনি তো কোছেন। এ একে দোষায়, ও আবার তারে দোষায়। কথা কোন? এক পর্যায়ে ভিজিটর বলতেছে চাচা আমি দেখলাম আপনার কাগজপত্র মাত্র 2 মাস চাকরি আছে। হেডমাস্টার কাঁচা সেরা মানুষ, বোঝে নাই। সব আইন সবার জন্য সমান হয় না, আমি আপনাকে ছেড়ে দিলাম, আপনি বাড়ান। কয় বাবা তুমি তো ছাড়লা, পায়জামাই তো ছাড় না। আমি হাসির খোরাক দেই না। এই যুবক,
যখন তোমার মাহফিলে বসতে বলি তুমি কোরআনের মাহফিল আসো না, তুমি মনে করো এই বক্তা তো তক্তা মার্কা বক্তা, যদি বজলু আসে তাহলে বসবো, বজলু রশিদ বক্তা, অথবা যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসে তাহলে বসবো, এরপরে যদি মুজাফফর বিন মুহসিন আসে তাহলে বসবো। এটা তো হানাফির বক্তা আব্দুল সালাম ভাই, পাগলার পাগলা হুজুর, এনার ওয়াজ শুনবো না, সহিহ হাদিস ছাড়া ওয়াজ শুনবো না। এইভাবে তুমি গো ধরে বসে আছো, উনিও আসার সময় হবে না। এভাবে সময় গড়াতে 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 আজরাইল নামক মহা ভিজিটর ইন্সপেক্টর তোমাকে যখন ধরে ফেলবে, সেই দিন কবরের এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং ঢুকবে, হাজার টানা হাসরা করলে সেই ঠ্যাং আর বাড়াবে না। সুতরাং আজকে ফাইনাল ডিসিশন, যিনি যে দল করি মত করি, যিনি যেখানে অবস্থান করি না কেন, আমাদের ফাইনাল ডিসিশন আজ থেকে আমরা কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। কোরআনের মাহফিল হলে যতই সমস্যা থাক, সব সমস্যা উত্তরণ ঘটায় আমি কোরআনের মাহফিলে পঙ্গপালের মতো হাজির হয়ে যাব। যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন হাদিস যেখানে, আজকের মাহফিল নারে তাকবীর। ও তোর গহনা দিন ফু রাইয়া গেলে, গহনা দিন ফু রাইয়া গেলে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক না ঠিক? ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা। সন্ধ্যার আগে ভাঙবে, সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা। কাকে দিবা তুমি ধমক রে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ও তোর গহনা দিন ফু রাইয়া গেলে, গহনা দিন ফু রাইয়া গেলে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এখন চামড়া টান আছে তো, এখন হয়েছে চামড়া টাইট, আল্লাহর সাথে করতেছি ফাইট। চামড়া যখন হবে ঢিল, আল্লাহর সাথে তখন দিব মিল। আল্লাহ বলতেছেন এসো কবরে, তোমার হবে খালি কিল। কথা কয় না? এই জন্য যুবক বয়স এটাই আল্লাহর জন্য দাসত্ব গোলামি করার মক্ষম সময়। আল্লাহ কবুল করুন বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমি কি কোরআনের আলোচনা শুরু করব? ইনশাআল্লাহ। আপনারা কি তাতে আমাকে সায় দিচ্ছেন? আস্তে করে ছোট্ট করে হাতটা দেখান যে হুজুর আলোচনা শুরু করেন। আর আর এরকম টাটা মারেন, টাটা মারেন, এরকম মারেন। হ্যাঁ, এইবার বোঝা যাচ্ছে এই লোকগুলি আমারে ভালোবাসে। সুবহানাল্লাহ। কও হাত সানি দিল। আল্লাহু আকবার। আমি ইতিমধ্যেই কোরআন কারীমের আপনার 27 পারার 57 নম্বর সূরা, 27 পারার একেবারে শেষ অংশ থেকে সূরাতুল হাদিদ এখানের 25 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ভূমিকা পর্বে। এই আয়াতের ওপরে আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে। আপনারা আমাকে একটা প্রশ্নের জবাব দিবেন। একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমি চিন্তা করে দেখলাম অন্তত 3টা 4টা জিনিস লাগে। কয়টা জিনিস? 4টা। জোরে বলেন কয়টা? 4টা।
বগুড়া শহরে আমি একটা ছোট্ট বাড়ি করতেছি, এলাকার কে কে যেন আমার ওখানে বাড়িতে কাজ করে, কেউ আসেন নাকি এখানে? ওরা বলছিল হুজুর আপনার মাহফিলে যেতে পারি, আশেপাশে ওরা যায়। তো যাই হোক, আমি হিসাব করে দেখলাম মোটামুটি 4টা জিনিসের সমন্বয়ে একটা বাড়ি হয়। কয়টা? 1 নম্বর, ওখানে ইট লাগে কিনা, বালি, সিমেন্ট, রড, পানি তো আছেই, সেটা ভিন্ন জিনিস, এটা তো আরও অনেক কিছুই খুঁজে, কিন্তু মেইন ম্যাটেরিয়ালস হলো এই 4টা জিনিস। কথা বলেন ঠিক না ঠিক? এই 4টা দিয়ে যেমন একটা বিল্ডিংকে দৃশ্যমান করা যায়, দাঁড়িয়ে রাখানো যায়, ইসলামের এই বিল্ডিংটাকে, ইসলাম যদি একটা ইমারত হয়, একটা বিল্ডিং হয়, এই বিল্ডিংটাকে দাঁড় করানোর জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, দৃশ্যমান করার জন্য 4টা জিনিসের কোনো বিকল্প নেই। আজকে সেই 4টা জিনিস নিয়ে আমি আলোচনা করব, যা পৃথিবীর সকল নবীকে আল্লাহ দান করেছিলেন। সকল নবী এবং রাসূলকে আল্লাহ পাক এই 4টা জিনিস দিয়েছিলেন। সেই 4টা জিনিস কি শুনবেন না? 1 নম্বর, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইনাত। 1 নম্বর, আমি রাসূলকে দিয়েছিলাম, রাসূলদেরকে, মুরসালিনগণ নবীজিনকে আমি দিয়েছিলাম মুজিজাতুদ দালালাতিল ওয়াজিহাত, অর্থাৎ সমস্ত নবীদেরকে আমি, রাসূলদেরকে আমি মুজিজা, অলৌকিকত্ব দান করেছিলাম। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর। 2 নম্বর, বিল বাইনা আনজালনা মাআহুমুল কিতাব, আমি রাসূলদের সাথে একটা করে কিতাব পাঠাইছিলাম। সুবহানাল্লাহ। আমাদের নবীর উপরে একটা কিতাব আসছে, তার নাম কি? সব কিতাবের চাইতে এটা ছোট না বড়? মর্যাদা বেশি না কম? মুসলমান। 3 নম্বর, ওয়াল মিজান, আমি তাদের সাথে মিজান দিয়েছিলাম। মিজান মানে হলো নিক্তি, মিজান মানে হলো দাড়ি পাল্লা। আওয়াজ দিয়ে বলেন মিজান মানে কি? আরো জোরে, জোরে হলো না? সবাই বলেন মার্কা কিরে? কিন্তু নাই, কিন্তু নাই। দাড়ি পাল্লা মার্কা কিসের মার্কা? আমি দলিল দিয়ে কথা বলতেছি, নবীদের সাথে দাড়ি পাল্লা দিলাম। আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্টের সামনে দাড়ি পাল্লা ঝুলানো আছে না নাই? যারা বিচার ফায়সালা করে আদালতে, যারা জাস্টিস হন, বিচারক হন, কাজী হন, তাদের সামনে কি ঝুলানো? এটা কিসের প্রতীক? এটা হলো ন্যায় এবং ইনসাফের প্রতীক। জোরে জোরে কোন মারহাবা। আমি প্রত্যেকটা নবী রাসূলের সাথে নিক্তি দিয়েছিলাম, দাড়ি পাল্লা দিয়েছিলাম। কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষের ভিতরে, মানুষের মাঝে ন্যায় বিচার কায়েম করতে পারেন। রাসূলগণকে এই জন্য আমি পৃথিবীতে পাঠাইছি। রাসূলদের মিশন একটাই, মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এরবার 4 নম্বর, ওয়া আনজালনাল হাদীদ, আমি রাসূলদের সাথে, নবীদের সাথে লোহা পাঠাই দিয়েছিলাম। লোহা কি? আরো জোরে কোন? লোহা পাঠাইলাম। কেন কেন পাঠাইলাম? ফিহি বাসুন শাদীদ, এই লোহার মধ্যে অনেক উপকার আছে, অনেক শক্তি আছে। যদি একটা দেশ আর একটা দেশের ওপরে মাতবাড়ি দেখায়, কি দিয়ে সাইজ করা হয়? লোহা দিয়া বন্দুক হয়, কামান হয়, স্ট্যান্ড গান হয়, কাটা রাইফেল হয়। লোহা দিয়া বোমা হয়, কিরিজ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? লোহা দিয়ে স্কার্ট ক্ষেপণাস্ত্র তৈরি হয়, বিমান তৈরি হয়, অত্যাধুনিক আর্মসগুলি লোহা দিয়ে তৈরি হয়। আমি এই লোহা এই জন্য নবী রাসূলদের সাথে পাঠাইলাম। যদি কেউ আমার দিনের সাথে মাতবাড়ি করে, কেউ আমার নিজামের সাথে যদি 2 নম্বরই, 4 নম্বরই, 22 নম্বরই করে, আমার রাসূলগণ যেন লোহা দিয়ে তাদেরকে সাইজ করতে পারে, এই জন্য তাদের সাথে আমি লোহা পাঠাইছি। মারহাবা। আর
মানে এত বড় বড় চেয়ার, এই চেয়ার গুলো কোত্থেকে আপনারা আমদানি করছেন আল্লাহই ভালো জানে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, স্লোগান দিলে দেওয়ার মতো দিতে হবে, কতক্ষণ ঠিক নেবে ঠিক। যা করব করার মতো করব, যা আছে কপালে হবে কাল সকালে, কথা কর না কেন? আরে সমস্যা কি? চেয়ারম্যান তো আপনাদের গ্রামে, উনি তো বলেই গেল যে চেতান আসি, জোরে কোন ঠিক নেবে ঠিক। আজকে যদি একটু কোরআন থেকে বসান দেই তাতে সমস্যা হবে? কোনো সমস্যা নাই। ভাইরা আমার, 2 নম্বর লোহা কেন দিলাম? মানাফিউল লিন্নাস, ভবিষ্যতে আমি এই লোহা দিলাম যাতে মানুষ লোহার মাধ্যমে ইন্ডাস্ট্রি কলকারখানা করে তোলে। এখন বর্তমানে যত কলকারখানা আছে আপনারা বলেন সেখানে লোহা ব্যবহার হয় কি না? আপনার বগুড়া জেলায় যত ইন্ডাস্ট্রি আছে, কলকারখানা আছে, এগুলো আজ থেকে 1500 বছর আগে কে নাজিল করেছেন? মানাফিউ বহুবচন, মাংফা থেকে মানাফে, তার মানে অনেক অনেক উপকার সাধিত হবে। আমার আল্লাহ পাক সবের মধ্যে বলে দিয়েছেন, তার মধ্যে এই মাইকটা আছে না নাই? ভাইরা আমার, কেন দিলাম? ওয়ালিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আমি এই কথা জেনে নেওয়ার জন্যে কি আমার রসুলকে, আমার রসুলগণকে কে সাহায্য করে অদৃশ্যভাবে। আমি আল্লাহকে দেখে না, তাও আমার রসুলদেরকে যারা সাহায্য করবে আমি তাদেরকে দেখানোর জন্য এগুলো তাদেরকে আমি দিয়েছিলাম। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, মহান আল্লাহ তাআলা মহা ক্ষমতাবান আর অনেক শক্তিশালী এবং তিনি পরাক্রমশালী। একটু জোরে জোরে কান সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি এই আয়াতগুলির উপরে 4টি পয়েন্টের উপরে আলোচনা করতে গেলে আমার অনেক টাইম লাগবে। শুধু 2টা পয়েন্টের উপরে আলোচনা করব, তাতে কি আপনাদের অসুবিধা হবে? না, কোনো অসুবিধা নেই। 1 নম্বর হচ্ছে ন্যায় বিচার, 2 নম্বর বাইনাত। বাইনাত যদিও আগে আছে, কিন্তু ন্যায় বিচার নিয়ে একটু কথা আমি বলবো। অবিচার নয়, ইনজাস্টিস নয়, জাস্টিস, আদালত, ইনসাফ। সুবহানাল্লাহ কোন। আজকে কি আমাদের সমাজে ন্যায় বিচার আছে ভাই? কথা কন না কেন? ন্যায় বিচারের পুরোটাই পৃথিবী থেকে উঠে গেছে। আজকে জোরজার মুল্লুক তার, ঠিক না? ঠিক। নিজের লোক হলে, নিজের ছেলে হলে, আত্মীয় স্বজন হলে তার বিচার একরকম হবে, আর অন্যের ছেলে মেয়ে হলে, অন্যের দলের লোক হলে তার বিচার আর এক রকম হবে। এরকম কি ইনজাস্টিস, অবিচার আমার নবী জীবনে করেছেন? একটু জোরে কোন। করেন নাই। একদিন বিশ্বনবী বসে আছেন তার দরবারে, তার দরবারে ইতিমধ্যেই তার নবীন একজন সাহাবী, বয়সে খুব নবীন, অল্প বয়স, রাসূলুল্লাহর সাথে খুব ভালো সম্পর্ক ছিল। নাম হলো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে রাসূলের সামনে দাঁড়ায় গেছেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, আস্তাআযিনু ইলাইকা উকাল্লিমুকা তাকলিমান কালিলা। আমি আপনার সাথে কিছু ছোট ছোট কথা বলবো, আপনি আমাকে একটু পারমিশন দেন। আমার রসুল বললেন, কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, অমুক বংশের উঁচু বংশ, এলাইট পার্সন লোক, টাকা পয়সাওয়ালা লোক, বড় সম্মানী মানুষ, তাদের একটা ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়ছে। কি করতে গিয়ে ধরা পড়ছে হুজুর। তো এই গোত্রের লোকেরা তারা চাচ্ছে যে ইসলামের বিচার ব্যবস্থা হলো চোর চুরি করলে কি কেটে দাও? জোরে কথা কন না কেন? হাত কেটে দাও। কিন্তু এই গোত্রের লোকেরা সবাই মিলে চিন্তা করতেছে যে আমাদের উঁচু বংশের ছেলে, সে চুরি করলো, তার হাতটা কেটে দেবে। দেখো তো বিশ্বনবীকে একটু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা যায় নাকি? পাগলের সাহস কম না। হ্যাঁ, তো এখন কেউ আপনার কাছে আসার সাহস পাচ্ছে না হুজুর। এখন ওরা বলল যে কে সাহস পায়? আমি চিন্তা করলাম আপনার সাথে আমার তো খুব ভালো সম্পর্ক, এজন্য আমি সাহস করে আসছি হুজুর, আপনার সাথে এই বিষয়ে একটু ধ্যান দরবার করবো। নাউজুবিল্লাহ বলবেন না? এ কথা বলাও সারা, বিশ্বনবী তেলে বেগুনে জেলে যাওয়াও সারা।
তিনি রক্তে বর্ণ ধারণ করলেন, অগ্নিশর্মা হয়ে গিয়া বসা থেকে দাঁড়ায় গেলেন, বলেন মারহাবা। আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়ে বললেন, হে আমার সাহাবীরা, উপস্থিত জনাকীর্ণ সমাবেশ, আমি এখানে যা বলবো এটা তোমরা ভবিষ্যতের মানুষের কাছে রিলে করে শোনায় দিবা। এই পৃথিবীতে আমি ন্যায় বিচার কায়েমের জন্য এসেছি, কোনো অবিচার আমি কারো প্রতি করব না। চোর চুরি করেছে, সে কোন বংশের করেছে সেটা বিষয় নয়, যেহেতু ধরা পড়েছে, সাক্ষী প্রমাণ হয়ে গেছে, শরীয়ত হিসেবে আমি তার হাত কাটবো, এই বিধানটা কার? কোরআনে কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা 38 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা ওয়া নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর আর চোরনি যদি ধরা পড়ে, সাক্ষী প্রমাণ হয়ে যায়, তাদের হাতটা কেটে দাও। বিধানকার জোরে কোন বিধায়কার? এই আয়াত যখন নাজিল হইল, এই আয়াতের বিধান প্রতিষ্ঠার জন্য যখন আমরা কথা বলি, আমরা যখন আন্দোলন করি, মানুষের সামনে বক্তব্য দেই, কোনো মুরগি চোরা, কোনো হাঁস চোরা, কোনো পকেট মার তারা চিন্তা করে না। সবচেয়ে বেশি চিন্তা করে যারা কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা কামাই করে, ওরা জানে ওদের হাত কাটা হবে না। কোরআনের বিধান প্রতিষ্ঠিত হলে সর্বপ্রথম আমাদের হাতগুলো কাটা যাবে। ঠিক কিনা বলেন? পকেট মেরে 10 টাকা হাতিয়ে নেছে, এর কি হাত কেটে দেওয়া হবে? কথা কয় না কেন? ওকে থাপড়াতে থাপড়াতে নিয়ে আসা হবে জাস্টিসের কাছে। উনি বলবেন, সাক্ষী প্রমাণ নেবেন, তুমি চুরি করলে কেন? সে বলবে, হুজুর চুরি করছি, কারো বাড়িতে কাজ কাম পাই না, আমি অসুস্থ মানুষ এবং আমি বিভিন্ন জায়গায় কাজের জন্য সন্ধান করছি, কেউ আমারে কাজ দেয় না, আমার বাড়িতে খাবার নাই, বউ বিটি কান্দে, এই জন্য আমি চিন্তা করছি দেখি কিছু পাই নাকি, ওইটা দিয়ে একটু বাজার করব। এটা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। ইসলামী জাস্টিস যদি ন্যায় বিচারক বাদশা যদি এটা থাকে, ওখানে অ্যাসেসমেন্ট করে তদন্ত করে দেখবে সত্যি কিনা। যদি সত্যি হয়ে থাকে, ওকে ব্যবসা করার জন্য ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে অনেকগুলো টাকা দিয়ে তাকে ব্যবসায় বসিয়ে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ওই সব চোরদের জন্য ভালো হবে না খারাপ হবে? কথা কন না কেন? কিন্তু স্বভাব চোর, বাড়ি গাড়ি নারী সব আছে, কথা কন না কেন? উঁচু চেয়ার আছে, হাতে পাওয়ার আছে, এত কিছু থাকা সত্ত্বেও একটা সই স্বাক্ষর নেওয়ার জন্য 1 লক্ষ টাকা অবশ্যই ঘুষ হাতিয়ে নেয়। এই লোকদের হাত কাটা উচিত কিনা আপনারা বলে? সুতরাং ইসলামের বিধান কায়েম হলে ওই সব শেষকা চোরের কোনো চিন্তা নাই। এই রাঘব বলদের সবচাইতে বেশি চিন্তা, ঠিক না ঠিক? আমরাও বলছি, আজ হোক কাল হোক আমার এই জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবেই হবে। যারা দুর্নীতিবাজ তাদের অবশ্যই শাস্তির বিধান কোরআনে কারীম থেকে নিশ্চিত করা হবে। আপনারা যদি চান, দুহাত তুলে আল্লাহকে দেখা। এই সব লোকেরাই টিভির পর্দায় টক শোতে বসে এরাই কি কয় জানেন? ইসলামের বিধান কায়েম করতে দেওয়া যাবে না। কেন কয়? এটা হলো বর্বর ধর্ম, এটা অবিচার, অধর্ম, এটা আসল ধর্ম নয়, এটা এখন সেকেলে অচল। নাউজুবিল্লাহ, জোরে কবেন না? ভাইরা আমার, খুব নজর করে কথা শোনেন। আল্লাহর নবী বললেন, শোনো, আমার কলিজার টুকরা দুনিয়াতে বেঁচে থাকা একমাত্র আমার মা, আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা যদি চুরি করে আর যদি ধরা পড়ে যায়, সাক্ষী প্রমাণ হয়ে যায়, আমি বিশ্ব নবী তার হাত কাটতে কখনো দ্বিধা করব না। সুবহানাল্লাহ। আপনারা বলেন, আমার নবীজি ন্যায় বিচারক না অবিচারক? খেয়াল করেন, নবীজি জীবনের শেষ মুহূর্ত তিনি মসজিদে নববীতে ভাষণ দিবেন। হযরতে বেলালকে বললেন, একটু আজান দাও।
হযরতে বেলাল আজান দিলেন। বেলালের আজান শুনে হাজার হাজার মুসল্লিবৃন্দ বিশ্বনবীর পিছনে নামাজ পড়ার জন্য দৌড়ে এসেছেন। বেলালের আজান আর আমাদের আজান, দুই আজান কি এক হবে? কথা কন না কেন? এখন অধিকাংশ গ্রামের মসজিদের যারা মুয়াজ্জিন তারা হলো বুড়া মানুষ, খালি কাঁপে আর আজান দেয়, ঠিক না বেটি? আর ওখানে কেউ নামাজ পড়তে যায় না। এরকম অনেক গ্রামে গেছি, হাইরে নামাজ আজান হয়ে গেছে কিন্তু যায় দেখি যে মসজিদ আজান হলো কিন্তু মুয়াজ্জিন নাই, দরজা জানলা বন্ধ। ব্যাপারটা কি? মানে ওই বুড়া মুয়াজ্জিন জানে যে আমার আজানে কেউ আসবে না, এই শীতের মধ্যে আমিও যাবো না বাবা, ওই ল্যাপের মধ্যে থেকে আল্লাহ আকবার বলতেছে। সরে কর নাউজুবিল্লাহ। আর বেলালের সেখানে আজান, রুহে বেলালি, বেলালের যে অন্তর ছিল এটা কার কাছে কবুল? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বেলালের আজান শুনে হাজার হাজার নারী পুরুষ সমন্বয়ে মসজিদে নববী শরীফ আল মদিনা আল মুনাওয়ারা সবাই হাজিরা দিয়েছেন। নবীজি সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর নবী নামাজ আদায় করে সকলের সামনে দাঁড়ায় বললেন, আমি আজকে একটা আখতুবু খুতবাতান বালিগাতান, আমি আজকে একটা খুতবা দেব, এরপরে হয়তো এই খুতবা দেওয়ার সুযোগ আমার নাও হতে পারে, তোমরা কি আমার খুতবা শুনবা না? বলেন তো, নবী যদি খুতবা দিতে চান, বক্তব্য দিতে চান, কেউ কি তার বক্তব্য ছেড়ে যাবে? এমনকি ইতিহাসে পেয়েছি বিশ্বনবী যখন বক্তব্য রাখতেন, খুতবা দিতেন, সাহাবীরা এমনভাবে বসে থাকতেন, পাখিরা মনে করতো মনে হয় একটা মরা কাঠ পড়ে আছে, নড়া নাই, চড়া নাই, সরা নাই, কিচ্ছু নাই। আস্তে করে তাদের মাথার উপরে পাখিগুলো বসে যেত। যতক্ষণ পর্যন্ত ওয়াজ চলতো পাখিগুলো তারা ওখানে বসে থেকে তাল নিয়ে আমার নবীর বক্তব্য শুনতো। বক্তব্য যখন শেষ হতো সাহাবাই কেরাম তখন একটু নড়ে চড়ে উঠতেন। তখন পাখিরা মনে করত এটা আসলে কোনো কাঠ ছিল না, এটা আস্ত একটা জিন্দা মানুষ, বিশ্ব নবীর বক্তব্যের আদর্শ শ্রোতা। জোরে গান সুবহানাল্লাহ। আর আমাদের দেশের শ্রোতা এমন, দেখবেন কেউ কেউ ধরনের স্টলগুলোতে বসে থাকে, এটা একটা ওয়াজ হলো রে, এটা রাজনীতি হচ্ছে, কয় না কয় না কন জোরে কন, কয় না। এই সব তেলতেলা গোয়েন্দার আমাদের দেশে আসে না নাই? আসে না নাই? কন এই মেয়ে, আমি কি কোনো দলের পক্ষে কথা বললাম? এখানে আমি কোরআন থেকে কথা বলতেছি। সুতরাং এই কোরআন আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, জাসদের, বাসদের, জামাত ইসলামীর, ইসলামী ঐক্য আন্দোলন, এরপরে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ, হানাফি মাযহাব, আহলে হাদিস, যা যা আছে মুসলমান সকলের জন্য কোরআন। জোরে কোন ঠিক না ঠিক? কোরআনের কথা বললে আপনার ভিতরে লাগবে কেন? কোনো সমস্যা নেই আমাদের। যিনি যে পজিশনে বসে আছেন আপনারাই চালান, কিন্তু খালি না কোরআনটা প্রতিষ্ঠা করেন। কথা কয় না বারে? যিনি যেখানে আছেন আপনারাই থাকেন। কি টাকা লাগছে আমার কষ্ট করে ওখানে বসার? কথা কয় না বারে? আপনারাই চালান, খালি কোরআনের বিধানটা প্রতিষ্ঠা করেন। ঠিক না ভাইরা আমার? কষ্ট পাচ্ছেন? খেয়াল করেন, নবীজি একটা ভাষণ দিবেন, সবাই বসে গেছেন, পিনপতন কোনো আওয়াজ নাই, সকলের চিন্তা রসুল নাকি শেষ ভাষণ এটা দিবেন। আল্লাহর নবী যদি শেষ ভাষণ দেয় তাহলে নবীজির পিছনে নামাজ পড়ার কিসমত থেকে আমরা সারা জীবনের জন্য মাহরুম হয়ে যাব। কেঁদে কেঁদে যারে যার হয়ে যাচ্ছেন সাহাবা আসবেন। রসুল জিজ্ঞেস করলেন, তোমরা কান্দো কেন? সাহাবাগণ বললেন, হুজুর আপনার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয়তো আমাদের আর হবে না। আল্লাহর নবী বললেন, দেখো আমার ইন্তেকাল আফাত, আমার পৃথিবী থেকে ইন্তেকালের পরে তোমাদের টেনশন করা লাগবে না, যদিও আমি থাকবো না। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে নবী কি বলে, যারা আলেম সমাজ, কোরআন হাদিস থেকে আলেম হবে, এদের পিছনে যদি তোমরা নামাজ পড়ো, এরাই হলো আমাদের ওয়ারিস, এরাই হলো আমাদের প্রতিনিধি, এরাই হলো আমাদের উত্তরাধিকারী। এনাদের পিছনে যদি নামাজ পড়তে পারো, মনে করবা নবীদের পিছনেই নামাজ আদায় করতেছি। তাহলে বলেন তো, আলেমদের মর্যাদা বেশি না কম? খুব বেশি না অল্প বেশি? আল্লাহু আকবার বলেন। কোরআন কারীম বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন
ইবাদিহিল উলামা। আল্লাহকে তার বান্দাদের ভিতর থেকে আলেমরাই সব চাইতে বেশি ভয় করে ঘোষণা খায়। সুতরাং আপনি যদি বলেন আলেমরাই খারাপ, আলেমরাই জালেম, আমি সেটা মানব না। আলেমরাই ভালো, তাতে কোনো সন্দেহ নাই। তবে ধানের মধ্যে দু একটা সিটা যদি থাকে, এতে পুরো ধান কলঙ্কিত হবে না।